বিরোধীদের চুক্তি থেকে মুক্তি চাই। আরিমের দুর্নীতি আরিমের দুর্নীতি মানি না, মানবো না, সইব না, সইব না। মানি না, দুর্নীতির দুর্নীতি মানি না, মানবো না। চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই, মুক্তি চাই। আরিমের মূলনীতি মানি না, মানবো না। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, নিয়মিত চাকরি চাই। চুক্তি হতে মুক্তি চাই। জয় বাংলা, জয় বাংলা। চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। এক দফা এক দাবি, বন্ধ হবে, বন্ধ হবে। অভিন্ন চাকরিবিধি, বন্ধ হবে। ৭১-এর হাতিয়ার, বন্ধ হবে, বাড়িঘর। এক দেশে দুই নীতি, চলবে না, চলবে না। চলবে না, চলবে না, এক দেশে দুই নীতি। এক দেশে দুই নীতি। চলবে না, চলবে না। জয় বাংলা, জয় বাংলা। চলবে না, চলবে না। বন্ধ হবে, বাড়িঘর। বন্ধ হবে, বাড়িঘর। জয় বাংলা। জয় বাংলা। নিয়মিত চাকরি চাই, চুক্তি হতে মুক্তি চাই। চলবে না, চলবে না। বঙ্গবন্ধুর বাংলায় থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই, চুক্তি থেকে মুক্তি চাই। মানব না, মানি না, মানব না। জয় বাংলা, জয় বাংলা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। অভিন্ন চাকরিবিধি, এক দফা এক দাবি। অভিন্ন চাকরিবিধি, তিন দিন মানে ঈদের আগে ঈদের দিন ঈদের পরের দিন 3 দিন ছুটি, কিন্তু আমাদের হাজিরা নাই। ছুটি বলছে ঠিকই, কিন্তু আমাদের হাজিরা দেয় না। বাসস্থান কারা করে? এই বাসস্থানে যে আপনাদেরকে পল্লী বিদ্যুৎ থেকে বাসস্থানের ব্যবস্থা করছে না, আমরা বাড়ি থেকে কাজ করি, কেউ বাসা বাড়ি, এই যে যারা ঘুরে থাকে তারা বাসা বাড়ি ভাড়া কইরা ফ্যামিলি নিয়ে, অনেকে ফ্যামিলি ছাড়া এখানে থাকে। বাসা ভাড়া কোনো ভাতা পান না? মেডিকেল ভাতা পাই। যেমন আমার হাত কাইটা গেছে কাজ করতে, একটা ব্যান্ডেজ পর্যন্ত আমাদের আমরা গাড়ি দেয়নি। অনেক সময় গাড়ি নষ্ট হয়ে থাকে, গাড়ি ঠিক করা হয় না। এই যে ভিতরে আমরা ট্রান্সফরমার রাখছি, এগুলা বাইক করে আবার এটার মধ্যে দিব, তেল দিব, ফিটিং করে পরে আমরা টেস্ট করে পরে আমরা বিদায় দিব। তারপরে সে লাইনম্যানরা কাজ করবে। আমাদের কাজ হলো প্রধান, তারপর হলো আরো অন্য অন্য ডিপার্টমেন্ট। বর্তমান বাজারে ৭৫ টাকা কেজি আলু, আর ৭৫ টাকা কেজি আলু যদি কিনে খেতে হয়, দিন মজুরি 700 টাকা হলে মাসিক বেতন হয় 3 সপ্তাহ 21,000 টাকা। শুক্রবার 3 সপ্তাহ 21,000 টাকা। এর মধ্যে কিন্তু বন্ধ আছে, সাপ্তাহিক বন্ধ আছে 4 দিন। তার মানে সে 4 দিনের টাকা বাদ। মাঝখানে যদি একদিন অসুস্থ থাকে সেই টাকাটাও বাদ। কোন কাজে যদি বাড়িতে যেতে হয় জরুরি কাজে সেই টাকাটাও বাদ। তার মানে একজন শ্রমিকের আমরা কেটে কুটে মোটামুটি বলা যেতে পারে তার বেতন এসে দাঁড়ায় সর্বোচ্চ 16 থেকে 17,000 টাকা। 16 থেকে 17,000 টাকা বেতনের চাকরি করে তাকে বাসা ভাড়া দিতে হচ্ছে, বাসা থেকে কাজ করা হচ্ছে, তার ফ্যামিলি চালাতে হচ্ছে, জীবনে কোনো নিরাপত্তা নেই। এত গুরুত্বপূর্ণ কাজ তারা করে যাচ্ছে। আসলে তাদের এই দাবিটা যদি আজকে এই কর্মবিরতি না থাকতে হয়তো আমরা গণমাধ্যম কর্মীরাও জানতাম না তাদের ভিতরে এই কষ্টটুকু। আর এই কষ্টটুকের কথা যখন আজকে বহিঃপ্রকাশ হয়েছে, আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে এবং পল্লী বিদ্যুৎ সমিতিও খতিয়ে দেখবে। কাজ করছে শ্রমিক ভাইরা কাজ করছে, দেখেন এই মেশিন থেকে আমি নিজে অনেক দূরে আছি। আর যে কোনো মুহূর্তে কি ঘটনা দুর্ঘটনা এখানে মোটর আছে, হাত তুলে চলতে পারি। এখানে পিলার মাছ এটাও হাত সমস্যা হতে পারে আমার। এখান থেকে যদি কোনো সমস্যা হয় এর জন্য কোনো অফিস কর্তৃপক্ষ আমার দায়ভার নেবে না। এমনকি মেডিকেলে যাবো তাও তো আমার দেখতেও যাবে না, কে কি পরিচয় তাও জানি না। এই কারণে আমাদের অনেকে অবহেলার মধ্যে, কিন্তু আমাদের দেখার মতো কোনো লোক নেই। আমাদের কোনো বন্ধুরা যদি যায় তাদের জন্য অ্যাকশন বলছে তুমি ওদের সাথে গেছাও, আমাদের কোনো হাজির নেই। কিন্তু এরা দুঃখের বিষয়, মাঝে মাঝে দেখা করতে পারে কিন্তু পারে না। কিন্তু এর জন্য কোনো নিরাপত্তা নাই। এই অনেক সময় হাত কেটে যায়, পা কেটে যায়, কি করবো কিছুই করে না। আমার পকেটের টাকা দিয়ে আমার চিকিৎসা দিতে হয়। মানে আপনারা কি জিনিসটা কেমন হয়েছে যে এই চাকরি ছাড়তে পারতেছেন না? আরে এখানে আজ থেকে 15 বছর ধরে করার বয়স, কিন্তু আমি কোথায় যাবো, কি কোথায় যাবো? আপনার বাসায় কামড়াতে গেলে আপনি আমাকে তার 10 দিন সুযোগ দেন, কিন্তু এরা তাও সুযোগ দেবে না। কিন্তু 15 বছর একটা কর্মস্থল আছে, আমাদের সুযোগ সুবিধা পাবো, আশায় আছি, কিন্তু আশায় থাকতে থাকতে আর কোনো আশা রাখবে।
অন্ধকার। ওখানে অনেক লোক বাইরে চলে গেছে, অনেক লোক অটো চালাচ্ছে। এই কথা আবার একটু বেতন বাড়ার কথা আগে ছিল আমাদের 550 টাকা। এই কিছুদিন আগে 2 মাস আগে 2 মাস থেকে আমাদের জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। আপনারা এই কাজটা করার পরে বাহিরে কি আপনাদের এই ক্যাটাগরি কোনো কাজ আছে? না, কোনো পরিবিদ্যুৎ ছাড়া আর কোথায় কোনো নাই। কিন্তু বাইরে কোনো ধরনের ট্রান্সফরমার ঠিক করার মতো আমাদের এই 9টা থেকে 7টা পর্যন্ত ডিউটি। না, কিন্তু সকালে আসি 9টা থেকে 7টা পর্যন্ত হ্যাঁ, 2 ঘন্টা ওভার টাইম করতে হয়। 2 ঘন্টা ওভার টাইম করতে হয়। ওভার টাইমের জন্য দেয় 100 টাকা। 100 টাকা 2 ঘন্টায়। ও আচ্ছা আচ্ছা। ডিউটি হলো 8 ঘন্টা করতে হয়, 10 ঘন্টা প্রতিদিন।